বীমা আর্থিক ঝুঁকি নিরসনের পাশাপাশি সঞ্চয়ের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। পরিবারের সদস্যদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি অনেকে সঞ্চয় ও ঝুঁকি ব্যবস্থাপনা করার জন্য বীমা পলিসি কিনে থাকেন। ঠিকই ধরেছেন, আজকের আলোচনার বিষয় বীমা পলিসি। ধরুন আপনি একটি বীমা পলিসি কিনবেন, কি ভাববেন, কি দেখে কিনবেন, কিভাবে কিনবেন, সব থাকবে আজকের আলোচনায়। চলুন শুরু করা যাক। বীমা মানে শুধু কাগজে সই করা নয়, এটি পরিবারের ভবিষ্যতের সুরক্ষা। প্রথমেই ভাবুন আপনার উপর কতজন মানুষ নির্ভরশীল। আপনার যদি কিছু হয়, পরিবার প্রতি মাসে কত টাকা ছাড়া টিকতে পারবে না। বৃদ্ধ বয়সে মাসে মাসে আপনার কত টাকা প্রয়োজন হতে পারে, এসব হিসাব থেকেই শুরু করতে হবে বীমা পরিকল্পনা। শুধু এজেন্ট যা বলবে তা নয়, নিজেই হিসাব করুন, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আরও যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে, চলুন এবার সেগুলো জেনে নিই। নাম্বার 1, নিজের আর্থিক সক্ষমতা যাচাই। বীমা অঙ্ক বড় হলে তার প্রিমিয়ামও বেশি হয়। দেখা যায় যে আর্থিক অবস্থা ভালো থাকার সময় অনেকে বড় অঙ্কের বীমা পলিসি কিনছেন, কিন্তু পরে তা আর চালিয়ে নিতে পারছেন না। তাই দীর্ঘমেয়াদী বীমা পলিসি কেনার ক্ষেত্রে ভবিষ্যৎ আর্থিক সামর্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এমনভাবে বীমা অঙ্ক নির্ধারণ করতে হবে যাতে প্রিমিয়ামের পরিমাণ টাকা সব অবস্থায় হাতের নাগালের মধ্যে থাকে। নাম্বার 2, সঠিক বীমা পলিসি নির্বাচন। কোনো গ্রাহক যদি শুধু ঝুঁকি ব্যবস্থাপনার জন্য বীমা সুবিধা নিতে চান, তাহলে মেয়াদি বীমা গ্রহণ করা উত্তম, কারণ এ ধরনের পলিসির প্রিমিয়াম হার প্রচলিত অন্য বীমার তুলনায় অনেক কম হয়ে থাকে। অন্যদিকে ঝুঁকি ও সঞ্চয় উভয় সুবিধা সম্বলিত বীমা পণ্যের প্রিমিয়াম হার বেশি হয়ে থাকে। সুতরাং আর্থিক সামর্থ্য ও ব্যক্তির চাহিদা বিবেচনায় নিয়ে সঠিক বীমা পলিসি নির্বাচন করা খুবই জরুরি। নাম্বার 3, বীমা কোম্পানি বাছাইয়ে দক্ষতা। বীমা কোম্পানি নির্বাচন বা বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বভাবতই যে কোম্পানির বীমা দাবির পরিশোধ হার ভালো, সে কোম্পানি নির্বাচন করা উত্তম। এখন প্রশ্ন হলো, এ তথ্য কোথায় পাওয়া যাবে? বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ বিষয়ে প্রচুর তথ্য রয়েছে। কোম্পানির নাম লিখে ওয়েবসাইটে খোঁজ করলে তথ্য পাওয়া যায়, যা সম্মিলিতভাবে কোম্পানি নির্বাচনে অনেক সহযোগিতা করবে। কোম্পানিগুলোর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রাহকের প্রচুর রিভিউ বা মতামত রয়েছে, সেখান থেকেও কোম্পানি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। নাম্বার 4, সঠিকভাবে ফর্ম পূরণ। বীমা পলিসি ক্রয়ের জন্য পলিসি ফর্ম পূরণ করতে হয়। উক্ত ফর্মে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের সদস্যদের তথ্যও লিখতে হয়। তাছাড়া নমিনিও নির্বাচন করতে হয় এবং সবশেষে সই করতে হয়। ফর্ম পূরণ আবশ্যিকভাবে সঠিক হতে হবে, না হলে ভবিষ্যতে তা ঝামেলার কারণ হতে পারে। নাম্বার 5, মিথ সম্পর্কে ধারণা। বীমায় বিনিয়োগকে অনেকে ব্যাংকের এফডিআর এর সঙ্গে তুলনা করেন, যা ঠিক নয়। অনেকে মনে করেন মৃত্যুতেই কেবল বীমা সুবিধা পাওয়া যায়, এটাও ভুল ধারণা। অনেক তরুণ মনে করেন তাদের বীমা পণ্যের প্রয়োজন নেই, কিন্তু সব বয়সীদের জন্যই জীবন বীমা প্রযোজ্য। তরুণদের জন্য বরং প্রিমিয়াম হার অনেক কম থাকে। এসব বিষয় মাথায় রেখে আপনি একটি বীমা পলিসি কিনে নিলেন, ব্যাস মামলা খতম। এমনটি ভাবার কিন্তু কোনো কারণ নেই। বীমা পলিসি কেনার পরও গ্রাহককে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন যথাসময়ে প্রিমিয়ামের অর্থ ব্যাংক বা মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জমা দিতে হবে। গ্রাহককে অবশ্যই বীমার সব তথ্য ও জমার রসিদ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এসব দিক বিবেচনা করে বীমা পলিসি কিনলে বীমার প্রকৃত সুবিধা পাওয়া যাবে। বীমা নিয়ে আপনার পরিকল্পনা কি, তা আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এমন আরও সব বিষয়ে জানতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।